আজকে আবারও বেরিয়ে পড়েছি হাওড়ার শালকিয়ায় থাকা সেই নয়া মন্দির, যেখানে আছে 51 ফুটের শিব মূর্তি। আজ কিন্তু আমি একা নই, সাথে আছে আরও অনেকে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সকলে বারাসাত থেকে ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে সোজা যাব দমদম। দমদমে নেমে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা মেট্রো ধরে চলে যাব ডাইরেক্ট দক্ষিণেশ্বর। তো আমরা মেট্রো টিকিট কেটে ওপরে চলে এসেছি। এদিকে মেট্রোটা চলে এসছে, এবার আমরা সবাই মেট্রোতে উঠে পড়ব। আর একটা কথা বলে দিই, দমদমে যখন আসবে দক্ষিণেশ্বরের দিকে যাবে, অবশ্যই মেট্রোর সামনে দেখে নেবে যে সেটা দমদমের মেট্রো না দক্ষিণেশ্বরের মেট্রো। তো যাই হোক, আমরা দক্ষিণেশ্বরের মেট্রোতে উঠে পড়েছি। ওদিকে আছে আমাদের কিছু লোক, এদিকে আছে আমাদের কিছু লোক। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। A few moments later. দক্ষিণেশ্বরে আমরা মেট্রো থেকে নেমে ওখান থেকে ডাইরেক্ট টোটো ধরে সোজা চলে এসেছি ফেরিঘাটে এসে এখান থেকে আমরা লঞ্চ ধরে চলে যাব বেলুড় মঠ। এখানে এক একজনের টিকিটের মূল্য 7 টাকা। তো আমরা লঞ্চে উঠে পড়েছি। বেলুড় মঠে নেমে ওখান থেকে টোটো ধরে সোজা চলে আসতে পারবে এই শালকিয়ার মন্দিরে। এক একজনের মাথা পিছু পড়বে 20 টাকা করে। তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। আজকে মন্দিরে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, তার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। এই মন্দিরে আজকে আমার দ্বিতীয় দিন। আগেও আমি একবার এসেছি এই মন্দিরে। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে লোকেশান ঠিকমতো বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবে, মানে আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে A to Z তথ্য পেয়ে যাবে। আমি সেটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। আমি আগেই বলেছিলাম যে আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে আছে আরও অনেকে। কারণ আমার আগের ভিডিওটা দেখেই সকলে ঠিক করেছিল যে এই মন্দিরে আসবে। তার কারণ কলকাতার বুকে এই প্রথম কেদারনাথ দর্শন। এখানেই কিন্তু কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথের মতো ভারতবর্ষের বিখ্যাত 12টা শিব মন্দির দেখতে পাবে। এই যে শিব মূর্তিটা দেখছেন 51 ফুটের, এটা কিন্তু এই মন্দিরের মেন আকর্ষণ। আগে যেদিন আমি এসেছিলাম এই মন্দিরে, সেদিন এসে কিন্তু আমি এই যে বাদবাকি মন্দিরগুলো আছে এগুলো আমি দর্শন করতে পারিনি। তার কারণ তখন সেখানে কাজ চলছিল, যে কারণে সেই জায়গাটা টোটালি বন্ধ ছিল। কিন্তু হ্যাঁ, আজকে সেই জায়গাটা খোলা আছে। তো আজকে চলে যাব এই সকল মন্দিরগুলো দর্শন করতে। চলো যাওয়া যাক ভেতরে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। এই মন্দিরে যদি তোমরা আসতে চাও, তাহলে অবশ্যই চেষ্টা করবে একটু দিনের দিকে আসতে। তাহলে কিন্তু এই সকল মন্দির, যে এই ভারতবর্ষের বিখ্যাত 12টি মন্দির এখানে রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে। আমাদের যেহেতু এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ভেতরটা কীরকম লাগছে, একটু অন্ধকার অন্ধকার, সেটা তোমরা বুঝতেই পারছো। এই সকল মন্দিরগুলো যখন তোমরা দর্শন করবে, তখন বুঝতে পারবে প্রত্যেকটা মন্দিরের গায়ে লেখা রয়েছে কোনটা কেদারনাথ দর্শন করছো, কোনটা বদ্রীনাথ দর্শন করছো, বা কোনটা সোমনাথ দর্শন করতে। এই সকল কিছু কিন্তু প্রত্যেকটা মন্দিরের গায়ে লেখা রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আসো, এই মন্দিরটাতে এসে ঘোরো, আর এই প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে দেখো। কারণ আমাদের পক্ষে তো এই বদ্রীনাথ বা অমরনাথ বা কেদারনাথ এত সহজে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করলে এই হাওড়ার শালকিয়ায় এসে এই সকল মন্দির দর্শন করতে পারি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হর হর মহাদেব।